এভরিওয়ান, আমি পিয়ালি। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে মঙ্গলবার 24 সেপ্টেম্বর। আজকে পরিদের পরীক্ষা শেষ, তো ওদের খুব আনন্দ, কেননা আজকে পরীক্ষা শেষ করে ওরা দিদুন বাড়ি চলে যাবে। তো আমি বললাম আজকে যাস না, কালকে যাস। তো ওরা রাজি হয়ে গেছে। তার জন্য আজকে অনেক কিছু প্ল্যান করা হয়েছে, কি কি করা হবে সারাদিন। তো আজকে সারাদিন কি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তা এখন বাজে সকাল 6টা। তো সকালে উঠেই দেখছি আকাশটা কীরকম মেঘলা মেঘলা। আসলে কালকে রাত 12টা নাগাদ না ঝমঝমিয়ে বৃষ্টি নামলো, বেশিক্ষণ ছিল না, ওই ধরো মিনিট 10 মতো। তো মেঘলা মেঘলা এখনও আছে, গুগলে দেখাচ্ছে আজকে সারাদিন বৃষ্টি। জানি না কি হবে এখন। আজকে তো লাস্ট পরীক্ষা, দেখা যাক কি হয়। কমপ্লিট আজকে এক্সাম। আর কটা বাকি? আর কতক্ষণ? আর 4 ঘন্টা। তারপর 4 ঘন্টা কাউন্টডাউন করতে হবে। এদিকে আমি ওদেরকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়িতে ফিরছি। আজকে লাস্ট, তো এই ডিউটিটা তো করতেই হতো। ওদের বায়না হচ্ছে পরীক্ষার সময় আমাকে দিয়েও আসতে হবে, আবার নিয়েও আসতে হবে। তো সেই কথাটা আমি রাখার চেষ্টা করি। আর এদিকে বাড়িতে এসে তো রাজ্যের কাজ আছে। তা আগে মানে মেশিনে জামাকাপড় জমে আছে, সেগুলো আগে কাচতে দিয়ে দেবো। এখন একটু রোদ উঠেছে, ওয়েদারে তো ভরসা নেই। সকালে তো দেখলেই মেঘলা 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 আকাশ ছিল, তাই জন্যে আগে কাচতে দিয়ে নিই, তারপর বাকি কাজগুলো করতে থাকি। ততক্ষণে কাচাকুচিটাও হয়ে যাবে, মেলে দিয়ে স্কুলে আবার আনতে যাওয়ার আগে যতটা সম্ভব তুলে রেখে যেতে পারবো। আর যদি ওয়েদার ভালো আছে তাহলে আর তুলবো না। আর সকালে তো আমি কোনো কাজ করে যেতে পারিনি, ওদেরকে রেডি করা, স্কুলের টিফিনটা হয়তো করতে হচ্ছে না, তার বদলে নিজেকে রেডি হয়ে যেতে হয়। তো তখন একটা বিরাট ঝড় থাকে, তাই জন্য তখন আমি কোনো কিছু করে যেতে পারি না। হ্যাঁ, ঘরটা অবশ্যই ঝাড় দিয়ে যাওয়ার চেষ্টা করি, বিছানাটা এসেই তুলি। তা এখন আগে জামা কাপড় ছাড়িনি, আগে বিছানা টিছানা তুলে নিই। নইলে না আগেই যদি জামা কাপড় ছেড়ে চা নিয়ে বসি তখন অসহ্য লাগবে। তাকে হাতের কাজটা যেটা হচ্ছে সামনে সেগুলো আগে শেষ করে নিয়ে তারপর ধীরে সুস্থে ফ্যানটা চালিয়ে চাটা নিয়ে বসবো। আর এই যে যতক্ষণ স্কুলে থাকে ততক্ষণ তো ঘরদোর পরিষ্কারই থাকে মোটামুটি। আর যেই স্কুল থেকে বাড়ি আসবে তাদের নানান জায়গায় জামাকাপড় ছেটানো। আর এখন তো একটা বোনাস টাইম, সেটা হচ্ছে পরীক্ষার পড়া। সেই পরীক্ষার পড়া পড়তে পড়তে এরা আর জায়গার জিনিস জায়গায় রাখতেই পারছে না। তবে হ্যাঁ, এত কিছুর মাঝখানে রুহির কিন্তু কাগজ কুটি কুটি বাদ যায়নি। কোথায় কাগজ কুটি কুটি, আবার কালকে আবার কি করেছিল, গত বছরে যে স্কুলের প্রজেক্টের বই দিয়েছিল, প্রজেক্ট তো করায় না, প্রজেক্টের বইটাই দিয়ে রাখে জাস্ট নামমাত্র। সেই প্রজেক্টের জন্য যে জিনিসপত্রগুলো থাকে, ইনগ্রিডিয়েন্টসগুলো, সেইগুলো বের করে দুই বোনে সারা ঘর ছিটিয়েছে। আঠা, অভ্র, চুমকি, দেশলাইয়ের কাঠি, মানে যা ছিল। তো এগুলো এখন পরিষ্কার করছি। আর ওদের আজকেই তো দিদুন বাড়িতে চলে যাওয়ার কথা ছিল। তা আমি বললাম যে আজকে যাস না, মাত্র পরীক্ষা দিয়ে উঠলি, যদি চলে যাস বাড়িটা একদম ফাঁকা হয়ে যাবে, একটা দিন থাক তারপরে যাস। তাহলে ওদের বায়না হচ্ছে তাহলে থাকবো, তাহলে স্পেশাল কি হবে। বললাম ঠিক আছে, আজকে দিনটাকে তো স্পেশাল করে তুলতেই হবে, তাহলে চল, তাহলে তোরা স্কুল থেকে আয়, তোদের জন্য অনেক সারপ্রাইজ থাকবে। তো আজকে ভাবছি দুপুরবেলা একটু মাটন করব। ফ্রিজে রয়েছে বেশ কিছুদিন ধরে মটনটা, সেটা শেষ করে ফেলবো আজকে। এটা হবে আর কি পোস্ট এক্সামের খাওয়া দাওয়া। তারপর সন্ধেবেলার জন্য আলাদা প্ল্যান আছে। আসলে ওরাও না ফার্স্ট্রেটেড হয়ে গেছে। পরীক্ষাটা শুরু হয়েছে সেই 26শে অগস্ট থেকে, টানা আজকে 24 সেপ্টেম্বর, মানে টানা 28 দিন ধরে ওদের পরীক্ষা হচ্ছে। ওরাই বা ফার্স্ট্রেটেড হবে না কেন বলো? আমাদের বেলায় তো এত দিন ধরে পরীক্ষা হতো না। সপ্তাহে একদিন ছুটি ছিল, 6 দিনে 6টা পরীক্ষা, পরের সপ্তাহে আবার 2টো পরীক্ষা, ব্যাস স্কুল শেষ, পরীক্ষা শেষ, ছুটি। আর এদের এই একটা মাস ধরে পরীক্ষা যদি হয় দেখিয়ে দেখিয়ে কার ভালো লাগে? আমরাই তো বিরক্ত হয়ে যাচ্ছি। আর সেখানে তো ওদেরকে পড়তে হচ্ছে, আমাদের তো আর পড়তে হচ্ছে না। তা আমার এদিকে ঘরের কাজগুলো হয়ে গেছে, আমি এবার এসেছি নিজের জন্য একটু চা বসিয়ে নিতে। ওর বাবা বেরিয়ে গেছে, সকালবেলায় দোকানে চলে গেছে, তাই একা একাই চাটা করে খেতে হবে প্রতিদিনের মতো। তা আজকে ঠিক করেছি সকালে একটু রুটি তরকারি করব,
আর ওর বাবাকে বলবো রোজ রোজ দোকানে গিয়ে খাওয়া চলবে না, আজকে বাড়িতে এসেই টিফিনটা করতে হবে, দেখি কী করে। আর এখন তো আমার এত অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে, আমি একদম দুধ চা খাওয়া ছেড়েই দিয়েছি বলা চলে। লোভ লাগে কিন্তু তাও ভয়ে খাই না, তাই জন্য এখন বেশ কিছুদিন ধরে আমি লিকারটাই খাচ্ছি, কিছু করার নেই, বুকে পাথর চেপেই খেতে হচ্ছে। তো এদিকে আমি স্কুল থেকে ওদের নিয়ে চলে এসেছি, এসে এবার দুপুরে রান্না হবে। ওই যে বললাম সকালে তোমাদেরকে যে একটু মটন আর ভাত করব সিম্পল, কেন কি বিকেলে একটু বেরোবো বলতে সামনেই তো পুজোর সেরকম কেনাকাটা আমরা একদমই সেরকম কেন আমরা কেনাকাটা শুরুই করিনি। তো বাচ্চাদের তো কিনে দিতেই হয়, নইলে ওরা তো আর বোঝে না যে চারিপাশে কি চলছে, মানুষের মন মানসিকতা এই মুহূর্তে কীরকম, ওদের সে বুদ্ধিটা এখনও হয়নি। আর সত্যি কথা বলতে সমাজের এই কলুষতা জিনিসটা ওদের মাথায় আমি এখনই ঢোকাতেও চাই না, তাই জন্য চেষ্টা করি ওদেরকে এইসব জগৎ থেকে একটু আলাদা রাখার। আরেকটা বিষয় হচ্ছে 27শে সেপ্টেম্বর মানে পরীর জন্মদিন। তো পরীর প্রত্যেকবার পুজো আর জন্মদিনটা একসাথেই পড়ে, মানে কেনাকাটাটা একসাথে পড়ে। হ্যাঁ, আর একটা জিনিস খারাপ ব্যাপার হচ্ছে ওর জন্মদিনটা সব সময় পরীক্ষার মধ্যেই পড়ে। গতবার আর এইবার জাস্ট পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর জন্মদিনটা পড়ে, তাতেও একটু আনন্দ করে কাটাতে পারে। তবে আনন্দর প্ল্যান কিছুই নেই, কোনো প্রিপারেশন নেই জন্মদিনে, জাস্ট নর্মাল ঘরোয়াভাবেই জন্মদিনটা করব। কিন্তু একটা জামা তো কিনে দিতেই হয় পুজোতে। এর আগের দিন বোন দিয়েছে দুজনাকে দুটো জামা, যেহেতু ওরা বাচ্চা, ওরা তো কিছু বোঝে না, ওদের কাছে পুজো আসছে এটাই একটা আনন্দের বিষয়, তাই আজকে ভাবছি দুজনাকে জামা কিনে। এর আগের দিন বোনদের সাথে বাজারে গিয়েছিলাম, তখন সেরকম কিছু স্টক নেই, সব বেরিয়ে গেছে। আর এই এন্ড মুহূর্তে কি কিছু থাকে, তাই জন্য ঠিক করেছি আজকে একটু কৃষ্ণনগর যাব। তো ওখানে দেখি যদি কিছু পাওয়া যায়। এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে। আর আজকে রুহি ঠাকুরকে কি প্রসাদ দিচ্ছে দেখো, বারবান, মানে ওর যেদিন যেটা ইচ্ছে, একদিন চকোস দেবে, একদিন ক্যাডবেরি দেবে, একদিন বারবান দেবে, একদিন অরিও দেবে, এই করে। আর আমরা এই যে সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে দেখছি গাড়িটার সামনের কাজটা এত ঘেমে যাচ্ছে, এই গাড়ি নিয়ে তো আমরা বেরোতে পারবো না, রিস্কি হয়ে যাবে। তাই বেরোনোর আগে গাড়িটাকে একটু সার্ভিসিং করিয়ে নিই, যে কি হলো দেখে এই প্রবলেমটা সলভ করে তারপরেই বেরোবো। শোরুমে ওর বাবা ফোন করে দিয়েছিল, তো আমরা চলে এসেছি এখন এখানে, দেখি কতটা তাড়াতাড়ি এটা ঠিক করা যায়। গাড়ি সার্ভিসিং আমাদের হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে বাদিকে দেখছো মনোরমা, এখান থেকে যাওয়ার সময় রোজই আমরা রুহিকে একবার করে ভয় দেখাই যে রুহিকে এখানে সাবমিট করে দিয়ে যাব, আমাদের আর রুহিকে ভালো লাগছে না। আর এদিকে বেরিয়েছি, রাস্তায় সমানে বিদ্যুৎ চমকিয়েই যাচ্ছে, কি হবে কে জানে, ভাড়ায় ভাড়ায় পৌঁছতে পারলেই হয়। মানে যত দূর যাচ্ছি তত দূরে মানে বিদ্যুৎটা বেশি যেন লাইটনিং হচ্ছে, এই না নেমে যায়। তো কালকে আমাদের একটু বেরোনোর কথা আছে, এই ওয়েদারের দেখে তো ভয়ই লাগছে যে আমরা আদৌ বেরোতে পারবো কিনা। আর গল্প করতে করতে আমরা চলেও এলাম। এবার দেখি এই দুই মেয়ের জন্য কি পাওয়া যায়। আর এখানে এসেছি মানে তো রুহির 1000টা বায়না শুরু হবে, চেষ্টা করবো আজকে যাতে বায়নাটা কম করে, আর সেটা যাতে আমরা মানে এড়িয়ে যেতে পারি ওর বায়নার হাত থেকে।
তো কেনাকাটা আমাদের কমপ্লিট। চলে এসেছি এবার মাদারসাট। এই রোডে আসবো আর মাদারসাটে রুহি ঢুকবে না তা তো হয় না। আমরা বেরিয়েই যাচ্ছিলাম যে না আজকে আর ঢুকবো না, মানে যদিও ইয়ার্কি করে সেটা রুহিকে বোঝানোর জন্যে, কিন্তু না, ওর তো আগে টনক নড়েই থাকে যে এই রাস্তায় মাদারসাট, এখানে যেতেই হবে। আসলে আমাদের এখানে আসাটা আগেই প্রি প্ল্যান ছিল, তার কারণ হচ্ছে ওই যে বললাম 27শে সেপ্টেম্বর পরীর জন্মদিন, সেভাবে সেলিব্রেট করব না, তাই ইচ্ছে আছে না, তাই আমরা ঠিক করেছি যে আমরা একটা প্রি বার্থডে ডিনার তো অ্যারেঞ্জ করতেই পারি নিজেদের জন্যে। তো সেই জন্যই আমরা এখানে চলে এলাম। কিন্তু এখানে এসে রুহির মন খারাপ। রুহি যে খেলনা বাটিগুলো চেয়েছিল সেগুলো রুহিকে দেওয়া হয়নি, তার জন্য মনটা ভীষণ খারাপ। এই দেখো কি বলছে। ড্রেস কিনে দিলাম, তাহলে পুরনো ড্রেস পরবে? কোনটা, স্যান্ডো? রুহির নাকি পুজোয় জামা লাগবে না, ওর পুজোর জামা ছাড়াই চলবে, ওকে জাস্ট একটা খেলনা কিনে দিলেই ও সেই জামাটা নিয়ে খেলনাটা নিয়ে, মানে জামাটা নিয়ে না খেলনাটা নিয়ে পুজোটা কাটিয়ে দিতে পারবে। আর এদিকে আমাদের খাবারটা চলেও এসেছে। আমাদের ফার্স্টে স্টার্টারে অর্ডার করা হয়েছিল দই বড়া। আর মাদারসাটে এলেই তো অনন্যাকে দেখা যায়, অনন্যা মানেই রোবটটা, ও এসে আমাদের খাবার ডেলিভারি করে দিয়ে যায়। আমাদের কেন, সবারই দেয়, আমাদের স্পেশাল কিছু না। তো এখানে রুহি খাবে না দই বড়া, আমরা তিনজনই দই বড়া নিয়ে নিয়েছি। রুহি আমাদের থেকে একটু টেস্ট করবে। আসলে বাইরে এত গরম পড়েছে না, আমাদের একটু ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়ার দরকার ছিল, তাই আর কি ফার্স্টে আমরা দই বড়া অর্ডার করে নিয়েছি। আর এখানকার দই বড়াটা না খুব টেস্টি হয়। আর দই বড়ার সাথে আমরা অর্ডার করে নিয়েছি মেয়েদের জন্যে চিকেন বিরিয়ানি, আর ওর বাবার জন্যে বাটার নান আর ডাল মাখানি। তো এই খেতে খেতে মানে এটা দিয়ে আজকে আমাদের প্রি বার্থডে ডিনারটা হবে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ব্লগের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট অবশ্যই করো, আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই ক্লিক করো। টাটা।